আজ আপনাদের তিনজন, হ্যাঁ ঠিক তিনজন আওয়ামী ফ্যাসিবাদের দালালকে দেখাতে যাচ্ছি যারা বর্তমানে এসে সুশীল সেজেছে তথা আওয়ামী বিরোধী সেজেছে। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, তাদের মধ্যে সর্বপ্রথমে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে এই বিনোদন ভাই, সম্ভবত বিনোদন ভাই নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, তারা বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তৈরি করে থাকে। এই বিনোদন ভাই কিন্তু বাংলাদেশে যখন এই তথাকথিত একটা নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই বা 5ই জানুয়ারি এই বছরের প্রথমে, সেখানে তার পিতা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ে শেখ হাসিনার সুনাম করে গান বেঁধেছিল এরকমটিভাবে। পুস্তক উপবৃত্তি শিক্ষাবৃত্তির হার প্রাইমারি করছে চালু হাসিনার সরকার, ওরে শেখ হাসিনার সুশাসনে। পরবর্তীতে সে কিন্তু শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় সে বিরাট আনন্দ ফুর্তি করে বা আওয়ামী বিরোধী সে কতটা সেটা সাজার চেষ্টা করে, ঠিক এভাবেই। ও আভা আপনি কমবে, আরে আভা আপনি কামটা করছেন কি? আসলে এই হচ্ছে বিনোদনের অবস্থা। আসলে সেই বিনোদনের ফানি কন্টেন্ট তৈরি করে থাকে বরিশালী ভাষায় বা পটুয়াখালীর ভাষায়। আসলে বিনোদন ভাইয়ের বর্তমান কথাগুলো শুনে আপনি বুঝতে পারবেন না যে তিনি কতটা আওয়ামীর দালাল ছিলেন। একই সাথে তিনি শেখ মুজিবুর রহমানের বন্দনায় তথা একজন মুজিব পূজারী ছিলেন, যেটা আমরা দেখতে পাই। ধন্যবাদ বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের উপহার দেওয়ার জন্য। এই হচ্ছে বিনোদন ভাইয়ের অবস্থা। আরেকজন ব্যক্তিত্ব হচ্ছেন ইনায়েত চৌধুরী বা তথা আমাদের ইনায়েত স্যার, বুয়েটের একজন ইঞ্জিনিয়ার তথা উপস্থাপনায় তো বিরাট ভাবভঙ্গি তার। সে পদ্মা সেতুকে নিয়ে ডাইরেক্ট একটা বই লিখে ফেলেছে, কিন্তু দুর্নীতির কোনো ফুটা শব্দ কিন্তু তার এই পদ্মা সেতু নামক বইতে নেই। পরবর্তীতে তিনি এখন চরম আওয়ামী বিরোধী এবং আওয়ামী স্বৈরাচারকে বিভিন্নভাবে তিনি তার কন্টেন্টের মাধ্যমে উপস্থাপন করছেন এই ইনায়েত চৌধুরী স্যার, যিনি একজন আওয়ামী পদলেহীন দালাল। এখন একই সাথে আপনি লিখে রাখতে পারেন যখন যদি খোদার কাছে শেখ হাসিনা আবার ক্ষমতা এসে যায়, তিনি ডাইরেক্ট আবার সেই স্বৈরাচার শেখ হাসিনাকে সাপোর্ট করবে। আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন তিনি হচ্ছেন এই ইনায়েত চৌধুরী, বাংলাদেশের তথাকথিত একজন শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েটর। এখন ফাইনালি যে ব্যক্তিত্বকে দেখাতে যাচ্ছি তিনি হচ্ছেন এই কাফি ভাই। কি আপনারা শুনে পুরোপুরি অবাক হয়ে যাচ্ছেন? বিশেষ করে কাফি ভাইকে অনেকেই মনে করে থাকেন তিনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একজন উচ্চ কণ্ঠস্বর, কিন্তু না। আপনাদেরকে একটা জিনিস দেখায়, তার মোস্ট পপুলার কন্টেন্ট হচ্ছে এটা। এই মালা দুই হাত দিয়ে আমার গলা, সুমন ভাইয়ের গলায় তিনি কিন্তু মালা পরাচ্ছেন। ঠিক হবে না, এই মালা সুমন ভাইয়ের জন্য। সুমন ভাইকে অভিনন্দন যৌক্তিক দরবার থেকে। এখন মানুষ এসে বলবে আসলে ব্যারিস্টার সুমন এই 13 গরুর মালিক কিন্তু একজন আওয়ামী ফ্যাসিবাদের দালাল, এবং তাকে কিন্তু সব স্তরের মানুষ তাকে সম্পূর্ণভাবে বয়কট করেছে, এবং তিনি তার কতটাভাবে একজন শিক্ষিত শয়তান রূপে বাংলাদেশে আবির্ভূত হতে পারেন তিনি হচ্ছেন এই ব্যারিস্টার সুমন। আর ব্যারিস্টারের সুমনের গলায় যিনি সর্বপ্রথম মালা পরিয়ে পিপুল তার প্রশংসা, তিনি একমাত্র মালা পাওয়ার যোগ্য বা তিনি সব স্তরের মানুষ তাকে ভালোবাসে, সেটা যিনি আখ্যায়িত করেছেন তিনি হচ্ছেন এই কাফি ভাই। এই কাফি ভাই সাম্প্রতিক সময় এসে তিনি চরম আওয়ামী বিরুদ্ধে সেজেছেন, কিন্তু তার আগে তিনি আওয়ামী ফ্যাসিবাদের যথেষ্ট প্রশংসায় এবং গুণকীর্তন করতেন। এখন দেখুন, কাফি ভাইয়ের যারা ভক্ত আছে তারা অনেকেই কিন্তু আমার পর খেপে যাবে। তবে ফাইনালি একটা জিনিস বলি, তাকে একটা জিনিস দেখাই, আপনারা সেটাও দেখে অবাক হয়ে যাবেন। যখন বাংলাদেশ ভারত বিরোধী তথা ভারতীয় পণ্য বয়কট নিয়ে একটা তুমুল হইচই সৃষ্টি করেছিল, ঠিক সেই সময় কাফি ভাই ভারতীয় বয়কটকে ব্যঙ্গ করেছিল এভাবেই। বয়কট বয়কট ভারতীয় পণ্য, বয়কট বয়কট। এই খাইস না, আমি তো ভাগ করে দিতেছি। না ঠিক আছে এই আপনি কুকুর টুকুর পালেন, এগুলো আপনার রুটি খেয়ে ফেলতে পারে, সেগুলো থেকে আপনি খুব সাবধান থাকবেন। তো এখন কথা হচ্ছে এই কাফি ভাইয়ের কিন্তু এই হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল স্বৈরাচার শেখ হাসিনা, তাকেই কিন্তু অবশেষে গণ বিপ্লবের মুখে তাকে পতন হতে হয়েছে। ঠিক এই কাফি ভাই কিন্তু ওই ভারতীয় পণ্য বয়কট বা হাসিনা বয়কটের অনেকটা বিরুদ্ধেই ছিল, আপনি বিশ্বাস করেন না করেন। তিনি সুমনের গলা মালা পরিয়ে যতটা আনন্দ অনুভূতি পেতেন নির্বাচন বয়কট নিয়ে, কিন্তু তার অতটা মাথা ব্যথা আমি দেখি নাই। যাই হোক, এই হচ্ছে তিনজন আওয়ামী ফ্যাসিবাদের দালাল, বিশেষ করে ইনায়েত চৌধুরী, বিনোদন ভাই নাকি ওনার নাম আমি সঠিক জানি না, আর 3 নম্বর হচ্ছে কাফি ভাই। আপনাদেরকে ইনায়েতদেরকে মনে হতে পারে যিনি তার চরমভাবে আওয়ামী বিরুদ্ধে কথা বলেছেন বা স্বৈরাচার পতনে যথেষ্ট অবদান আছে, আমি কোনো কিছু মনে করি না। কারণ কাফি ভাইয়ের বিষয়টা আসলে একটু ইন্টারেস্টিং, কিন্তু ওই দুইজন কিন্তু সম্পূর্ণরূপে আওয়ামী দালাল হিসেবে পরিগণিত ছিল। তো বন্ধুরা, হচ্ছে আমাদের আজকের এপিসোড। আর বাংলাদেশের সঠিক নির্বাচন এবং রাজনৈতিক ব্যবস্থা ফিরে আসুক এই প্রত্যাশায়। দালাল চাটুকার আছে, তাদের থেকে একটু সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।